আমাদের এটা হচ্ছে আমাদের যে গ্রুপ, এইখানে আপনারা সবকিছু A to Z পাবেন। এখন আমাদের এই কোর্সে কি কি থাকছে এটা প্রথম ক্লাসে দেখেন, এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট অফ কম্পিউটার। আচ্ছা, যে কোনো ইম্পর্টেন্টটা কি কম্পিউটারের, বর্তমানে সরকারি বেসরকারি চাকরি অথবা কোম্পানি হোক, যে কোনো কোম্পানি হোক, অর্গানাইজেশন হোক, অথবা নিজস্ব পড়াশোনার ক্ষেত্রে কি কম্পিউটার একটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? প্রতিনিয়ত দিন দিন কম্পিউটার ব্যবহার বাড়ছে। যেমন আমরা বাইরের দেশে কোনো কিছু পড়াশোনা করতে চাই, কোনো বই পড়তে চাই, আগে একটা বই পড়ার জন্য কি করতে হইতো, আমাদের বইটা খুঁজতে হইতো, না পেলে ঢাকা থেকে অর্ডার দিয়ে আনতে হইতো। আর এখন হচ্ছে কি ই বুক, মানে অনলাইনে PDF গুলো পাওয়া যায়, জানা, ওইখান থেকে আমরা কিনে সহজে ব্যবহার করতে পারি। তাহলে কি কম্পিউটার ব্যবহার দিন দিন বাড়তেছে। ফিউচার অফ কম্পিউটার, ফিউচারটা কি? এটা তো ফিউচার বলার কোনো তুলনা নাই। কারণ একটা সময় কম্পিউটার মানে কি জানেন, মানে একটা কোনো দরকারই ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা মানুষের দরকার। যারা ভার্সিটি লেভেলে পড়াশোনা করেন তাদের প্রতি সেমিস্টারে একটা প্রেজেন্টেশন দিতে হয়, তখন কিন্তু এটা পাওয়ার পয়েন্ট দিয়ে করতে হয়। তারপর হচ্ছে কি নিজের সিভি করার ক্ষেত্রে লাগে, তারপরে অফিসিয়াল যারা জব টপ করবেন তখন যে কম্পিউটার লাগে। আমি ছোটবেলায় যারা ব্যাংকে দেখছেন যে যখন ছিল না, কম্পিউটার ছিল না ব্যাংকগুলোতে, তখন কি করতে হতো, তাদেরকে যার পরে চেকটা দিত, তারপর চেক বই থেকে তারা দেখতো যে এটা আসলে টাকা আছে কিনা এটা খাতার মধ্যে। আর এখন হয়েছে কি অনলাইনের মাধ্যমে সহজে সার্চ দেয়। আগে এরকম ছিল না, আগে কিন্তু যারা চেক আনতে যেত ঘন্টা 1-1.5 ঘন্টা লাগতো, কারণ ওটা খাতা দিয়ে চেক করতো। আর এখন হচ্ছে অনলাইনের মাধ্যমে খুব সহজ হয়ে গেছে। আচ্ছা, এখন আসেন যে আমাদের কম্পিউটার প্রয়োজনীয় তথ্য পড়লাম। এই কোর্সে আসলে অফিস অ্যাপ্লিকেশন বা বেসিক কম্পিউটার কোর্সে কি কি থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটাতে হচ্ছে এই কোর্সের বিষয়। এছাড়া আমরা যেগুলো যোগ করছি ইন্টারনেট, গুগল ড্রাইভ, ড্রপস, এগুলো দেখাবো যে মানে কিভাবে আমরা ফাইলগুলো খুব সহজে ট্রান্সফার করতে পারি ওগুলা। আচ্ছা, এটা হচ্ছে মনিটর। এটা কি মনিটর? মনিটরটা কি? আউটপুট ডিভাইস। মনিটর কি? আউটপুট ডিভাইস, মানে যে ডিভাইসের মাধ্যমে কোনো তথ্য দেখা যায় বা প্রদর্শন করা হয় তাকে আউটপুট ডিভাইস বলে। একটা হচ্ছে মনিটর, তারপর হচ্ছে কি কি থাকে, প্রজেক্টর, পরে কি স্পিকার, তাই না? এগুলো হচ্ছে কি আউটপুট ডিভাইস। এটা হচ্ছে মাউস। আপনারা যে মাউস ইউজ করছেন, মাউসে 3টা বাটন থাকে। একটা হচ্ছে লেফট বাটন, কি বাটন? লেফট। লেফট হচ্ছে বাম পাশের বাটনটা। আর এটা হচ্ছে পয়েন্টার বা স্ক্রল হুইল বলা হয়, এটা হচ্ছে পয়েন্টারে কাজ করে। এটা হচ্ছে রাইট, এটা কি রাইট, লেফট, পয়েন্টার, রাইট। আমরা সাধারণত লেফটটা একটা সিঙ্গেল ক্লিকের কাজ করে, এটা 2বার ক্লিক করলে যা হয় এটা হলো রাইটের কাজ করে। লেফটে কয় ক্লিক? 1 ক্লিক। কত? 1 ক্লিক। আর এটা হচ্ছে ডাবল ক্লিক, মনে থাকবে। আচ্ছা, আমরা কিবোর্ড পরিচিতি সম্পর্কে একটু জানি। আমরা তো আসার পরে কি হয়েছে, ধরে আপনাদেরকে টাইপ করা শুরু করে দিছি, তাই না? আসার পরে কি করছি, আমরা ধরে টাইপ করা শুরু করে দিছি, কিন্তু আমাদের কি করতে হবে, এখন আমাদের এই টাইপের সাথে সাথে আমাদের এই কিবোর্ড সম্পর্কে আমাদের একটু পরিচিতি সম্পর্কে জানতে হবে। কিবোর্ডের সবার উপরে ESC আছে না, পাইছেন? হ্যাঁ, এটা ওইখানে পরে দেখবেন, আগে স্ক্রিনে দেখেন, এখানে ESC, এটার নাম হচ্ছে এসকেপ। এটার নাম কি? এসকেপ। এটা কোনো ফাইল যখন ভুলে চলে আসবে, যখন কোনো ফাইল ভুলে চলে আসলো, তখন এটা মুছার জন্য এসকেপ ব্যবহার করা হয়। আর কিবোর্ডে F1 থেকে F12, F1 2 3 4 5 এভাবে কত পর্যন্ত আছে? 12 পর্যন্ত আছে। এটাকে বলা হয় ফাংশন বার। কি বলা হয়? ফাংশন বার। এগুলো বিভিন্ন ফাংশনাল কাজে ব্যবহার করব, এইজন্য এটাকে বলা হয় ফাংশন বার। তারপর 2 নাম্বার লাইনে 1 2 3 4 5 6 এভাবে 0 পর্যন্ত আছে। এটা কি সংখ্যা? এটাকে নিউমেরিক বার বলা হয়। কি বলা হয়? নিউমেরিক বার, নাম্বার বার বলা হয়। আবার এই বাম পাশেও দেখেন এটা আছে না, ফাংশন বার, নাম্বার বার। তারপর নিচে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সারিতে আমরা শিখলাম QWERT, POIUI, এরপরে কি ASDFG, সেমিকোলন, LKJH, নিচে শিখছি ZXCVB। এগুলোকে বলা হয় কি বর্ণমালা, তাই না? বা ইংরেজিতে বলা হয় অ্যালফাবেট। এই জন্য এগুলোকে বলা হয় অ্যালফাবেট কি, মানে প্রতিটা বাটনকে কি বলা হয়, কি বুঝছেন, মানে চাবি। তাহলে এগুলোকে কি বলা হয়? অ্যালফাবেট কি। তারপরে কি আছে, তারপর দেখেন এখানে এসকেপ, ট্যাবস আছে। হ্যাঁ, ট্যাবস এর কাজ হচ্ছে
ফাঁকা দেওয়ার জন্য 5 ঘর ফাঁকা হয়। আমরা স্পেস দিলে কয় ঘর ফাঁকা হয়? আর ট্যাব দিলে 5 ঘর ফাঁকা হয়। কয় ঘর? 5 ঘর। ক্যাপস লক মাঝে মধ্যে দেখলেন না কারো লেখা বড় হাতের হয়ে যায়, যখন ক্যাপস লক চালু থাকবে তখন যা লিখবে সব বড় হাতের হয়ে যাবে। অথবা ক্যাপস লকটা চালু কিভাবে বুঝবেন? এই যে 2 নম্বর লাইটটা জ্বলবে তখন ক্যাপস লক চালু থাকবে, আর এই ক্যাপস লকটা আবার ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। বুঝতে পারছি? তারপর আছে কি শিফট। শিফট কিন্তু এই বাম পাশে একটা আছে, একটা আছে ডান পাশে, দুই পাশে দুইটা শিফট দেওয়া আছে। এই শিফট হচ্ছে কোনো নির্দিষ্ট অক্ষর বড় হাতে লেখার জন্য শিফট ধরে চাপতে হয়। কোনো নির্দিষ্ট অক্ষর বড় হাতের জন্য কি করতে হয়? শিফট ধরে চাপতে হয়। বুঝতে পারছি? তারপর আছে এখানে কন্ট্রোল, উইন্ডোজ, অল্টার, এগুলো বিভিন্ন কমান্ডের কাজ করে। আর স্পেসের কাজ জানি কি? এক ঘর ফাঁকা দেওয়ার জন্য স্পেস ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর এখানে অল্টার, উইন্ডোজ, কন্ট্রোল, শিফট, এগুলো কি? এগুলো হচ্ছে কমান্ড। আর এন্টারের কাজ কি জানো? এক লাইন নিচে যাওয়ার জন্য এন্টার ব্যবহার করা হয়। এক লাইন নিচে যাওয়ার জন্য এন্টার ব্যবহার করা হয়। কোন লেখা বামে কাটার জন্য এই যে ব্যাক স্পেস ব্যবহার করা হয়। এটা নাম কি? বামে লেখা কাটার জন্য ব্যাক স্পেস ব্যবহার করা হয়। তাহলে 1 নাম্বার পেলাম কি? ফাংশন বার। 2 নাম্বার পেলাম নাম্বার বার। 3 নাম্বার হলো অ্যালফাবেট বার, তাই না? অ্যালফাবেট। আর এগুলোকে বলা হয় কমান্ড বার। কি বলা হয়? কমান্ড। বিভিন্ন কমান্ড দিয়ে থাকে, এই জন্য কে বলা হয়? কমান্ড বার। মনে থাকবে? আর এইখানে কয়েকটা এগুলোকে বলা হয় স্পেশাল বার। এই যে এখানে কি আছে? ডিলেট, হোম, এন্ড, আপ, এগুলো হচ্ছে বিভিন্ন স্পেশাল কাজে ব্যবহার হয়, তাই কি বলা হয়? স্পেশাল বার। আর এই চারটাকে বলা হয় ডিরেকশন বা এরো। কি বলা হয়? ডিরেকশন বা এরো। আপ 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 দিলে কি হয়? উপরের দিকে যায়। আপ দিলে কি হয়? উপরের দিকে যায়। আর ডাউন দিলে নিচের দিকে যায়। লেফট দিলে ডানে যায় না? লেফট দিলে কোন দিকে যায়? আর রাইট দিলে ডানে। তাহলে কি পাইলাম? ফাংশন বার, নাম্বার বার, অ্যালফাবেট বার, না? কমান্ড বার, স্পেশাল বার, এরো। মনে থাকবে? আচ্ছা, আমরা হাফ বসেছি কিভাবে? এভাবে এ এস ডি এফ জি, চারটা আঙ্গুল চারটা অক্ষরের উপরে থাকবে। চারটা আঙ্গুল কই থাকবে? চারটা অক্ষরের উপরে থাকবে। আর এখানে শিখছি কি? সেমিকোলন, এল কে জে, সেমিকোলন, এল কে জে, এইচ। আর বৃদ্ধাঙ্গুলে কি হবে? স্পেস। এই আঙ্গুলটার ডাবল কাজ এফ জি। কি? এফ জি। আর এখানে কি কাজ? জে, এইচ। যারা বাসার বড় ছেলে থাকে বা যাদের দায়িত্ব বেশি থাকে তারা কি করে? বাসার পর নিজের পড়াশোনা করে, নিজের কাজ করে, এছাড়াও ফ্যামিলি ওরে হেল্প করে, তাই না? এই জন্য এদের কাজ কয়টা থাকে? 2টা। আর বৃদ্ধাঙ্গুলের কাজ হচ্ছে স্পেস। যখন বাসায় ছোটরা মারামারি লাগে, বড়রা বলে তোরা মারামারি কর, আমরা হাততালি দেই, এটা বলে নাকি দুইটা দুই দিকে পাঠা দেয়? দুইটারে দুই দিকে পাঠা দেয়। এই জন্য বৃদ্ধাঙ্গুলের কাজটা কি? স্পেস। মনে থাকবে? উপরের লাইনে কি করছে? কিউ ডব্লিউ ই আর টি। আর এখানে শিখছি পি ও আই ইউ ওয়াই। আর নিচে শিখছি কি? জেড এক্স সি ভি বি। আচ্ছা, এরকম, তাই না? এ এস ডি এফ জি, সেমিকোলন, এল কে জে, এইচ। আর এখানে শিখছি কি? কিউ ডব্লিউ ই আর টি। আর এখানে শিখছি পি ও আই ইউ ওয়াই। নিচে শিখছি জেড এক্স সি ভি বি। আর এখানে শিখছি কি? অবলিক, ফুল স্টপ, কমা, এম এন। আচ্ছা, তাহলে তো এটা আমরা লিখছি। এখন আমাদের এই যে লেখাটা কি করলাম? আমরা এমএস ওয়ার্ডটা কিভাবে চালু করব এটা দেখবো। আমরা কম্পিউটার চালু করার পর প্রথমে এরকম একটা ডিসপ্লে শো হবে। এটাকে ডেস্কটপ বলা হয়। কি বলা হয়? ডেস্কটপ বা স্ক্রিনও বলা হয়। আচ্ছা, এই ডেস্কটপে যখন দেখবেন এখানে দিস পিসি, রিসাইকেল বিন, এগুলো যে থাকে এগুলোকে বলা হয় আইকন। কি বলা হয়? আইকন। আর এখানে দেখেন কি আছে? এইটা হলুদ যেগুলো, এগুলোকে বলা হয় ফোল্ডার। কি বলা হয়? ফোল্ডারটা একটা বাজারের ব্যাগের মতো, এর মধ্যে ফাইল রাখা যায়, সবকিছু রাখা যায়। কম্পিউটারে যত জিনিস আছে সবকিছু এই ফোল্ডার রাখা যায়। বাজারে ব্যাগ বা বস্তার ভিতরে কিরকম সবকিছু রাখা যায় না, সেম এই ফোল্ডারের ভিতরে সবকিছু রাখা যায়। আচ্ছা, আর এগুলো হচ্ছে ফাইল। এগুলো কি বলা হয়? ফাইল। আর এই নিচে যে একটা বার দেখতেছেন না, এটাকে বলা হয় স্টার্ট বার। কি বলা হয়? স্টার্ট বার। এইখানে যে আমরা যখন ফেসবুক ইউজ করি, হোয়াটসঅ্যাপ ইউজ করি, একটা থেকে আরেকটা যাইতে গেলে এগুলো কোথায় থাকে? নিচের দিকে থাকে না?
থাকে। আর এখানেও সেম, এগুলো সব কোথায় থাকে? নিচে থাকে। দেখেন আমাদের ওয়ার্ড চালু, পরে এটা গুগল ক্রোমও চালু, ফোল্ডার চালু, এগুলো দেখা যাচ্ছে। এটা নাম কি? স্টার্ট বার। নাম কি? ওটাকে উইন্ডোজও বলা হয়। আর এই চার কোণাতে আসলে দেখেন চারটা বক্স দেখা যায় না, এটাকে বলে স্টার্ট। দেখেন এখানে মাউসটা রাখলে স্টার্ট দেখা যাচ্ছে। আবার এটাকে অনেকে উইন্ডোজও বলে। এটা আমরা কোনো সফটওয়্যার যখন খুঁজবো, আমরা এই স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে ওই সফটওয়্যারের প্রথম নামটা দিব। কি করব? প্রথম নামটা দিব। নাহলে এখানে তো আছে, কিন্তু আমরা এখন এখানে ডাব্লিউ তে ক্লিক করলে এখানে শো করবে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড 2010, 2007 আছে, 8 আছে, 10 আছে, 16 আছে, 21, 24 পর্যন্ত আছে। একটা ভার্সন পড়লে অন্য ভার্সনটা কি হয়? সহজ হয়ে যায়। বুঝতে পারছি? আরেকটু পরে, হ্যাঁ, আমরা এই যে ওপেনটা হইলো, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হওয়ার পর এই সবার উপরে দেখেন একটা আছে কি, এটার নাম ডকুমেন্ট। এটার নাম কি? ডকুমেন্ট। আর এখানে আছে কি? এটা হলো মিনিমাইজ। মিনিমাইজ মানে কি? ছোট করে রাখা। মিনিমাইজ মানে কি? ছোট করে রাখা। এই যে আমি এখানে ক্লিক করলাম, দেখেন ছোট হয়ে গেছে। এটা কোথায় আছে? এই যে দেখেন এই টাস্ক বারে আছে। আর এটা অনেক সময় স্ক্রিনে এরকম সাইজ হয়ে যাবে। কেমন হবে? এই সাইজ হয়ে যাবে। এটাকে বড় করার জন্য এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। কি বলা হয়? ম্যাক্সিমাইজ। এটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। আর এই ফাইলটা কেটে বের হওয়ার জন্য এখানে ক্যান্সেল, এটা নাম হচ্ছে ক্লোজ বা ক্যান্সেল। দেখেন আমি যদি এটাতে চাপ দেই ডু নট সেভ, তাহলে কি হবে? ক্লোজ হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এটা কি? মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ। তারপর আমরা তো এসে লেখা শুরু করে দিলাম। এখানে কি আছে? ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, এগুলোকে বলা হয় মেনু বার। কি বলা হয়? মেনু বার। যেমন আমরা হোমে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে অনেকগুলো অপশন চলে আসলো না? হোমের সাথে অনেকগুলো অপশন আসছে। পর আমরা ইনসার্টে ক্লিক করলাম, তখন অনেকগুলো অপশন আসছে না? তারপর কি? পেজ লেআউটে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে না? প্রতিটা মেনুর আন্ডারে অনেকগুলো সাবমেনু থাকে। এগুলোকে টুলস বলা হয়। কি বলা হয়? টুলস, সাবমেনু বা টুলস। তারপর এইখানে যে আমরা লেখালেখি করলাম, এটাকে বলা হয় রাইটিং এরিয়া। কি বলা হয়? রাইটিং এরিয়া। আর এটা নাম হলো স্কেল বা স্ক্রল বার। এই যে উপর থেকে নিচের দিকে যাব, নিচের থেকে উপরের দিকে যাব। বুঝতে পারছি? তাহলে এখানে কি পাইলাম? টাইটেল বার, মেনু বার, টুলস। টাইটেল বার, মেনু বার, টুলস। আর এটা হচ্ছে কি? রাইটিং এরিয়া। কি বলা হয়? রাইটিং এরিয়া। আরেকটা এই নিচে একটা বার আছে, এটা নাম হলো স্ট্যাটাস বার, মানে অবস্থান বার। অবস্থান বারের মধ্যে কি আছে? এখানে পেজ 1 of 1, মানে এই খাতায়, এই ডকুমেন্টে একটা পেজ আছে। আমরা যদি এখানে অনেকগুলো পেজ জানি, দেখাবে 2 of 20, মানে কি 20টার মধ্যে 20টা। আমরা এখন দেখাবে কি 1 of 20, মানে 20টা পেজ আছে। এর মধ্যে আমরা কয় নাম্বার জায়গায় আছি? 1 নম্বরে। 20টার মধ্যে আমরা কত নাম্বার আছি? 1 নম্বরে আছি। এটা হচ্ছে কি? স্ট্যাটাস বার। আর কয়টা ওয়ার্ড টাইপ করছে এখানে দেখাচ্ছে। আচ্ছা, আর এখানে একটা আছে, এই যে এখানে এটা হলো জুম ইন, জুম আউট। এই যে অনেক সময় এরকম জুম করতে হবে, সবগুলো পেজ চলে আসছে। আবার এইখানে প্লাস আছে না, প্লাসে ক্লিক করলে বড় হবে। বুঝছি? সবাই বুঝছি? আচ্ছা, একটা কি বললাম? টাইটেল বার, মেনু বার, টুলস বার। হ্যাঁ, পরে কি বললাম? রাইটিং এরিয়া, স্ক্রল বার। আর একটা কি? স্ট্যাটাস বার। বুঝতে পারছেন? এখন আমি যে টাইপটা করলাম, এটা তো আমাকে সেভ করতে হবে। কি করতে হবে? সেভ কেন করব? ভবিষ্যতে যেন আমরা খুব সহজে খুঁজে পাই। ভবিষ্যতে খুঁজে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? সেভ করতে হবে। এই জন্য আমাদের কোথায় ক্লিক করতে হবে? আমাদের ক্লিক করতে হবে এই ফাইলে। কোথায়? ফাইলে। ফাইলে যাওয়ার পর দেখেন এখানে আছে সেভ, সেভ এস, ওপেন। আমরা কোথায় যাব? সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এরকম একটা বক্স আসবে। আমরা বলছিলাম না যে অনেক কিছু সময় কোনো কিছু প্রয়োজন নাই, তখন ওন থেকে বের আসার জন্য আমাদের এই ক্যান্সেলে ক্লিক করতে হয়, অথবা কিবোর্ড থেকে এসকেপে। কিবোর্ড থেকে কোথায়? এসকেপ। আমরা আবার ফাইল থেকে এই সেভে ক্লিক করলাম, সেভে আসলো। হ্যাঁ, এটা আসার পর আমি চাইতেছি আমাদের এই ফাইলটা একটা নামে সেভ করার জন্য। এই যেখানে কি দিব? ফাইল নেম। কেন একটা নির্দিষ্ট নামে সেভ করব? ভবিষ্যতে যেন খুব সহজে খুঁজে পাই। ধরুন আপনি লিখছেন কি ইংরেজি নোট খাতা, কিন্তু ভিতরে সব গণিত, তখন কি পাওয়া যাবে? আমাদের তো ওই নামই করতে হবে। সেম এখানে ফাইল নেমের জায়গায় আমরা নাম দিলাম যে ব্যাচ 161। তারপর কোথায় ক্লিক করব? এখন এখানে নাম কি আছে? উপরে টাইটেলে ডকুমেন্ট 1,
যখন আমরা এই নামে সেভ করব দেখেন এটা ওই নামে ফাইলটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছি? আবার দেখাবো, আবার দেখাই। কোন ফাইল সেভ করার জন্য আমাদের ফাইলে যেতে হবে, সেভ অথবা সেভ এসে যেতে হবে। পরে এখানে একটা ফোল্ডার আসবে অপশন, এখানে আমরা যে নামে সেভ করব সেই নামটা দিয়া সেভ করব। কিন্তু একই নামে একই ঘরে দুজন ব্যক্তি থাকে, এই জন্য এটা নামে কি করতে হবে, এটা নামের পেশে 1 2 3 একটা দিয়ে দিতে হবে। মানে একসাথে একই ঘরে তো দুই নামে কোনো ব্যক্তি থাকে না, থাকে না। এই জন্য এটার সাথে আমরা 1 2 দিয়া সেভ করে দিব। সেভ হয়েছে? তখন আজকে আমার কাজ শেষ। আমরা কি করবো, কাজ শেষ করলে এখান থেকে বের হওয়ার জন্য এই ক্যান্সেল কেটে দিব, চলে যাব। বুঝতে পারছি? সেভ করা। এখন আমার এই ফাইলটা আবার দরকার, এই ফাইলটা কি দরকার, তখন আমরা আবার ওয়ার্ডে যাব। এই ওয়ার্ডে গেলাম। এখন আমাদের কি নামে ফাইলটা সেভ করছে এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখার জন্য আমরা এটা ওপেন করার জন্য কি করতে হবে, আমাদের ফাইলে যেতে হবে। কোথায়? ফাইলে যাবো। এখানে কি লেখা আছে? ওপেন। একটা রিসেন্ট ফাইলে কিন্তু এখানে থাকে। আমরা এই ওপেনে যাব। কোথায় যাব? ওপেনে। ওপেনে দেখেন এখানে অনেকগুলো ফাইল আছে না, আমাদের ফাইলটা কোনটা? এই যে দেখেন 161। আমাদের যদি এখানে না থাকে আমরা এইখানে সার্চ দিব BACT, পরে কত ব্যাচ। এই দেখেন এখানে সার্চ করে সবগুলো চলে আসছে না, আমাদের ফাইল এটা না 161। সেভ ক্লিক করলাম। পরে কোথায় ক্লিক করব? ওপেন। দেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। সেভ করা আর ওপেন করা বুঝছেন? কোন ফাইল সেভ করা ওপেন করা বুঝছেন? আচ্ছা, এখন আমাদের যখন কাজ শেষ তখন আমরা এখান থেকে বের হওয়ার জন্য কি করতে হবে? ক্লোজ করতে হবে। আর কম্পিউটার বন্ধ করার জন্য কি করতে হয়? উইন্ডোজে যেতে হয়, পাওয়ারে যেতে হয়, পরে এখানে শাটডাউনে ক্লিক করতে হয়। শাটডাউন এখন না, যাওয়ার সময় করবেন। এখন আপনারা প্রত্যেকের ফাইল যার যার নামে সেভ করেন। ঠিক আছে? সেভ করেন। হ্যাঁ।